বিষ্ণুপুর তারকেশ্বর রেলওয়ে নির্মাণকে ঘিরে ফের তৈরি হলো জটিলতা। এলাকায় কালভার্ট তৈরির প্রতিশ্রুতি দেওয়ার পরেও রেল কর্তৃপক্ষ কালভার্ট তৈরির উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। সেই কারণেই আজ সকাল থেকে ফের রেলপথ নির্মাণের কাজ আটকে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের গোপীনাথপুর অঞ্চলের হেতাল গ্রামের আদিবাসী মানুষেরা আন্দোলন শুরু করলেন। কারণ হচ্ছে যে এখানে একটা কালভার্ট চাই, কারণ বিশেষ করে বর্ষাকালে এত জোর বৃষ্টি হলে পুরো গ্রাম জলেতে ভেসে যায়। এমনি এখন সমতলেতে আমরা অনেক সমস্যায় পড়েছি জলে। এবারে রেল লাইন হওয়ার পরে এখানে একটা গার্ড হয়ে গেছে, ওয়াল হয়ে গেছে। এবার কী হয়, পুরো জলটাই কিন্তু জমে যাবে আমাদের গ্রামের উপর দিয়ে, পুরো গ্রামটাই কিন্তু ভেসে যাবে। এরকম একটা পরিস্থিতি, যার জন্য আমরা এখানে দাবি করেছি যাতে কালভার্ট দিয়ে এই জল নিকাশি ব্যবস্থাটা যেন হয়ে যায়। এদিকে আন্দোলনের জেরে আটকে পড়েছে রেলপথ নির্মাণের কাজ। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ এবং রাজ্য ও রেল পুলিশ যৌথভাবে এলাকায় পৌঁছন, কিন্তু তাদের প্রতিশ্রুতিতেও বরফ করেনি। নিজেদের দাবিতে অনড় হেতাল গ্রামের বাসিন্দা। তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এইখানে হবে, কিন্তু লিখিত ওনারা দেননি, কিন্তু সেই জন্য আমরা আবার পথ অবরোধ করেছি। কতক্ষণ চালাচ্ছেন আপনারা? আমরা প্রায় 3 মাস হয়ে গেল। প্রায় এর আগেও তো একবার কতবার করছেন, তখন একবারে প্রথম থেকে গ্রাউন্ড লেভেল থেকে আমরা করছি, কিন্তু করবে করে মাটি ফেলে দিচ্ছে যে আমরা আলোচনা করছি হবে, এইরকম করে এই দেখুন না কতটা উঁচু করে দিয়েছে। আমরা বাধ্য হয়ে গাড়ি আবার তৃতীয় চতুর্থবার আমরা আটকেছে। এবার আমাদেরকে শুধু বলছে যে হ্যাঁ হবে বলে, আর করছে না। বিষ্ণুপুর তারকেশ্বরের নির্মীয়মান রেলপথকে ঘিরে জটিলতা যেন পিছুই ছাড়ছে না। ভাবাদিঘির পর এবার কোতুলপুর ব্লকের হেতাল গ্রামের জটিলতায় যেন ক্রমশ বড় আকার নিচ্ছে। জানা গেছে, সম্প্রতি বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ নির্মাণের জন্য কোতুলপুর ব্লকের হেতাল গ্রামের কাছে মাটি ভরাট করে জমি সমতলীকরণের কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। আর সেখানেই সমস্যা তৈরি হয়। হেতাল গ্রামের পাশের অংশ মাটি ভরাট করে দেওয়ায় বর্ষায় হেতাল গ্রামের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে। এই আশঙ্কায় হেতাল গ্রামের আদিবাসীরা আন্দোলন শুরু করলেন। সপ্তাহ কয়েক আগে সেই আন্দোলনের জেরে রেলপথ নির্মাণের কাজ থমকে যায়। সেই সময় রেল কর্তৃপক্ষ এবং রেল পুলিশ হেতাল গ্রামে গিয়ে এলাকায় কালভার্ট তৈরির আশ্বাস দিলে গ্রামবাসীরা আন্দোলন প্রত্যাহার করে নেয়। কিন্তু কয়েক সপ্তাহ কেটে গেলেও হেতাল গ্রাম সংলগ্ন এলাকায় রেল কর্তৃপক্ষ কালভার্ট তৈরি করেনি। সেই অভিযোগেই আজ সকাল থেকে রেলপথ নির্মাণের কাজ আটকে ফের বিক্ষোভ শুরু করেন হেতাল গ্রামের বাসিন্দারা। অবরোধে আটকে পড়ে রেলের সমস্ত গাড়ি। রেলপথ নির্মাণের কাজে যুক্ত ঠিকা সংস্থার দাবি, নির্মাণ স্থলে কয়েক হাজার শ্রমিক কাজ করছেন। সেখানে নির্মাণ সামগ্রী তো দূরের কথা, শ্রমিকদের জন্য জল ও খাবারের গাড়িও ঢুকতে দিচ্ছেন না হেতাল গ্রামের আন্দোলনকারী বাসিন্দারা। এরা পথ অবরোধ দেখাচ্ছে এখানে ব্রিজের জন্য, কিন্তু ইঞ্জিনিয়ার সাহেবরা বুঝবে, সরকার বুঝবে যে ব্রিজ হবে কি না হবে। কিন্তু আমাদের হাজার হাজার লিভার আছে, সেই লিভারদের জল এখান থেকে বাইরে যায়, যেসব জায়গায় কাজ করছে এরা জল পর্যন্ত পেরোতে দিচ্ছে না, বাইরে থেকে খাবারের গাড়ি ঢুকতে দিচ্ছে না, কোনো গাড়ি 4 চাকা বলুন, জল ট্যাঙ্কে বলুন, কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না, যাতে করে এই সমস্যার সমাধানটা মিটে, যে আমাদের অন্তপক্ষে 4 চাকার রাস্তাটা ছেড়ে দেব, পাবলিক ফান্ড রাস্তাটা ছেড়ে দেব। কিন্তু এরা পাবলিক ফান্ড রাস্তাটাও ছাড়ছে না। তাতে করে আমাদের কন্ট্রাক্টর বা আমাদের লিভারদের বা শ্রমিকদের যেসব কাজ করছে প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়েছি। কিন্তু বারে বারে অনুরোধ করা সত্ত্বেও এরা কিন্তু অনুরোধ রাখছে না। এদিকে বারংবার রেল নির্মাণের কাজ এভাবে থমকে যাওয়ার জন্য রাজ্য সরকারের জমি নীতিকেই দায়ী করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তার কারণ আমাদের এখানে জমি জট একটা ভয়ঙ্কর সমস্যা। তার কারণ রাজ্য সরকারের জমি নেওয়ার, জমি অধিগ্রহণের কোনো নীতি নেই। এই জমি অধিগ্রহণের নীতি না থাকার জন্য যত সমস্যা। ভারত সরকারের রেল মন্ত্রক সাধারণ মানুষের জন্য যথেষ্ট সংবেদনশীল এবং অত্যন্ত দ্রুত গতিতে উন্নয়নের কাজ করছে। এই বিষয় যদি হয়ে থাকে তো আমি নিশ্চয়ই এটা নিয়ে খোঁজ নেব এবং যাতে এর সুরাহা হয় সে ব্যাপারে আমি দেখব। আজকেই আমি কথা বলবো। এদিকে গ্রামবাসীরা আন্দোলনে নামতেই এদিন অবরোধস্থলে পৌঁছন রেল কর্তৃপক্ষ এবং রেল ও রাজ্যের পুলিশ আধিকারিকরা। কিন্তু তারপরেও আন্দোলনকারীরা আন্দোলনের পথ থেকে সরতে নারাজ। তাদের দাবি, আগে কালভার্ট, তারপর রেলপথ নির্মাণ করতে হবে। কোতুলপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।